নমস্কার, আমি তরুণ ঘোষ। 10 তারিখ ভারত পাকিস্তান যুদ্ধ পজ হয়েছে কারণ 9-10 তারিখে ভারত এমন মার মেরেছে পাকিস্তানকে। পাকিস্তানের ডিজিএমও সকাল সকাল আমাদের ডিজিএমওকে ফোন করে যুদ্ধবিরতি চায়। তা যুদ্ধবিরতি তারপরে আলোচনা হওয়ার পর তারপর বললো যুদ্ধবিরতি তো হবে না, আমরা একটা পজ দিচ্ছি। এবার তখনই আমাদের সন্দেহ হয়েছিল যে এরকম কোনো কারণ ঘটতে পারে যে হঠাৎ করে যুদ্ধবিরতি। আমি নিজেও সমালোচনা করেছিলাম যে যখন মারতে শেষ মুহূর্তে চলে এসছে তখন আধমরা করে ছেড়ে দেওয়ার অর্থটা কি? পুরোটাই মেরে দিলে হতো। আসলে মধ্যিখানে ঝাঁপিয়ে পড়েছে আব্বা হুজুর। পাকিস্তানের আব্বা হুজুরকে, পাকিস্তানের আব্বা হুজুর তো হচ্ছে আমাদের আমেরিকা। আর আমেরিকা যত নোংরা কাজ সব পাকিস্তানকে দিয়ে করায়। এই আমেরিকা যত ডার্টি বম ছিল সব ছিল হচ্ছে ওই সারগোদা, কিরানা হিলস আর ওই হচ্ছে নূর খান এয়ারবেসে। সব আপনার পরমাণু যত আপনার ডিস্ট্রয়ার গুলো ছিল সব ওখানে ছিল। পাকিস্তান সেগুলোকেই বলতো আমরা ওই গজনবী, ঘড়ি, ইব্রাহিম সমস্ত নাম ছিল, তো ওরা নাম দিয়েছিল। এগুলো হচ্ছে আমাদের, এই দেখুন এগুলো হচ্ছে ওদের নাকি পাকিস্তানের নিউক্লিয়ার। আসলে হচ্ছে ওগুলো হচ্ছে আব্বা হুজুরের নিউক্লিয়ার। এবার যখন রাত্রিবেলা 9-10 তারিখ রাত্রিবেলাতে যখন কিরানা হিলসে মারলো, যদিও আমাদের ডিজিএমও আমাদের অস্বীকার করেছেন যে কিরানা হিলসে আমাদের এইরকম ডার্টি বোম রয়েছে, এটা তো আমরা জানতাম না। আসলে সব জানতো, ভারত সব জানতো, কিন্তু জেনে শুনেই ওখানে মেরেছে। মার খাওয়ার পর এবার তখন পাকিস্তানের টনক নড়েছে। এবার আব্বা হুজুরকে ফোন, আপনারা নিশ্চয়ই শুনেছেন, সকাল থেকে মার্কো রুবিওকে 3 বার ফোন করে 4 বারের বার ফোন তুলে মার্কো রুবিও বলেছে কি ব্যাপার, মাঝরাতে ফোন কেন? তখন বলছে আব্বা হুজুর আপনাদের অ্যাসিড অব্দি পৌঁছে গেছে, এবার আমরা কি করব? তার আগের দিন জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট তিনি বললেন এটা ভারত পাকিস্তানের নিজস্ব ব্যাপার, এই যুদ্ধের মধ্যে আমাদের কিছু করার নেই। পরের দিন একেবারে স্টেটমেন্ট দিয়ে দিলেন একেবারে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে আমরা এরকম যুদ্ধবিরতি করিয়েছি ট্রেডের হুমকি দিয়ে, ট্যারিফের হুমকিতে যুদ্ধবিরতি করিয়েছি। আসলে সেটাতে একদম পুরো গেজা। পরবর্তীকালে ধরা পড়ে গেল। আসলে হয়েছে কি, আব্বা হুজুরকে বলেছে আব্বা হুজুর বাঁচান, নইলে পরে আপনাদের অ্যাসেট তো চলে যাচ্ছে। এবারে যা খবর পাওয়া যাচ্ছে মোটামুটি 19টা মিগ গেছে, তারপর F-16 গেছে, সব মিলিয়ে 19টা বিমান গেছে। আর এই যে নূর খান এয়ারবেসে যেখানে বিমান ধ্বংস হয়েছে ওখানে তো F-16 গেছে আর মিগ গেছে। আর বাকি যেগুলো আছে ওই যে F-16 ওইগুলো সংখ্যার সমস্ত যদি ধরেন, চাইনিজ ফাইনিজ সব যদি ধরেন, তাহলে সব শুদ্ধ মিলিয়ে প্রায় 40-42টার মতো বিমান কবর হয়ে গেছে। এখন খবর যেগুলো পাওয়া যাচ্ছে মিডিয়া মারফত, সেটা হচ্ছে যে ওইখান থেকে আর ডেব্রিস গুলো বেরোচ্ছে না। ওই নূর খান এয়ারবেসের মধ্যে, সারগোদা এয়ারবেসের মধ্যে কবর ঘুরে সেখানেই সমস্ত ভাঙা মালপত্র সমস্ত ঢুকিয়ে একদম মানে সৈন্য সমেত যারা মারা গিয়েছিল, অবশিষ্ট বলে তো কিছু নেই, সব বলে দেওয়া হয়েছে যুদ্ধে নিখোঁজ, ডিসঅ্যাপিয়ারিং ওয়ার, এটা বলে দেওয়া হয়েছে। বলে দিয়ে তাদের সমস্ত জানাজা ফানাজা পড়া হয়ে গেছে। আর ওখানে সব শুদ্ধ নিয়ে গিয়ে কবর দিয়ে দেওয়া হয়েছে।
আর ওপরে রোলার চালিয়ে এখন কাজকর্ম চলছে, যাতে আবার মোটামুটি মানে ওটাকে ঠিক করা যায়, অপারেশনাল করা যায়। এইবার আব্বা হুজুর ভারতকে ফোন করেছে, আমেরিকা ফোন করে বলেছে, মোদি তুমি আমাকে কিছুদিন টাইম দাও, আমাদের অ্যাসেট ওখানে পড়ে রয়েছে, আমাদের অ্যাসেটগুলোকে আমরা ফিরিয়ে আনি। এই মাঝে আমি বলেছিলাম না, আমেরিকা হয়তো খুব সম্ভবত একটা খবর বেরিয়েছিল, ইকোনমিক টাইমস বের করেছিল যে আমেরিকা সম্ভবত এগুলো দখল নেবে, এই নিউক্লিয়ার অ্যাসেটের দখল নেবে। সেই দখলটা যে এইভাবে দখল নেবে, আসলে নিজেদের মালই দখল নেওয়ার কিছু নেই, নিজেদের মাল বগল দাবা করে এখন আমেরিকা নিজের দেশে ফিরে যাবে, এটা হচ্ছে আসল কথা। তো এই যে আব্বা হুজুর যে বাঁচালো, তো এই আব্বা হুজুর ছাড়া কিন্তু পাকিস্তান নেই। তার জন্যই ওই যুদ্ধের মধ্যেও আব্বা হুজুর কিন্তু $2 বিলিয়ন সাহায্য দিয়েছিল, যেটাতে আমরা খুব প্রতিবাদ করেছিলাম। আবার কি হচ্ছে, আবার নাকি এখন একটা খবর বেরিয়েছে, খবরটা হচ্ছে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাস বিরোধী কমিটিতে সেই পাকিস্তান। ভাবুন, সন্ত্রাস নিয়ে যাদের কারবার ওঠা বসা, সেই সন্ত্রাস বিরোধী কমিটিতে ভাইস চেয়ারম্যান হচ্ছে গিয়ে পাকিস্তান। আবার সাধু সাজার জন্য ডোনাল্ড ট্রাম্প একটা ওখানে টুইট করেছেন। ডোনাল্ড ট্রাম্প লিখছেন, পাকিস্তান অ্যাপয়েন্টেড অ্যাজ ভাইস চেয়ারম্যান অফ ইউএন সিকিউরিটি অ্যান্টি টেরোরিজম কমিটি। হোয়াটস ইউর টেক অন দিস? আপনার কি মতামত? নিজে সাধু সাজছে যে পাকিস্তানকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে ইউএন সিকিউরিটি কাউন্সিলে, আপনাদের কি মতামত? তার মানে ঠিক হয়েছে? তার মানে আমরা ভাজা মাছটা উল্টে খেতে যাই না, যত করেছে ওই ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল। আরে ভারত ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলকে বিরোধিতা করুক, ওটার দরকার নেই। এই যে এডিবি, আমি আগেও বলেছিলাম, এডিবি, তারপর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এগুলো আছে কেন? এগুলোকে তুলে দিই, সব এফএটিএফ এর আন্ডারে দিয়ে দিই, কারণ এগুলো হচ্ছে সন্ত্রাসের টাকা যোগায়। আইএমএফ তো দিয়েছিল টাকা পাকিস্তানকে, আবার এডিবি আবার একটা টাকা দিয়েছে। এরকম ভারতের আপত্তি উড়িয়ে পাক প্যাকেজ এডিবির, বুঝুন এবার। তাহলে কাজ সন্ত্রাসের হয়ে কে কাজ করে? সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেয় কে? তাদেরকে অস্ত্র বেচতে হবে। অস্ত্রের কারখানাগুলোকে জিইয়ে রাখতে গেলে তাদেরকে সারা বিশ্বকে অস্থির করে রাখতে হবে, সেখানে যুদ্ধ পরিস্থিতি করে রাখতে হবে। অস্ত্র ওরা টাকা দেবে, সেই টাকায় অস্ত্র কেনা হবে। জেলেনস্কিকে যেমন ফাঁসিয়েছে, অস্ত্র কেনা হবে, অস্ত্র কিনে সেই টাকা আবার ফিরে যাবে, অস্ত্র কেনার টাকা আবার ফিরে যাবে আমেরিকায়। ঘরের টাকা ঘরে ঢুকে গেল, বদলে কিছু আমার ব্যবসা হয়ে গেল, আমার কোম্পানিটা ঠিকঠাক রইল। এই হচ্ছে ধান্দা। ভারতকেও চেয়েছিল দীর্ঘকালীন যুদ্ধে ফাঁসিয়ে রাখার জন্য। ওই আর একটা জেলেনস্কি আর একটা তৈরি করার চেষ্টা করেছিল ভারতকে, যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধটা বাদিয়ে দাও, একদম ওইরকম একটা যুদ্ধ, ওই প্যালেস্টাইন, হামাস আর ইসরায়েলের মতো, আর এদিকে ইউক্রেন আর রাশিয়ার মতো। কিন্তু মোদিজি খুব বুদ্ধিমান। মোদিজি বলেছেন, উইল পানিশ দেম। একবার করবে, ঠুকে আসবো, আবার বদমাইশি করবে, আবার ঠুকবো, আবার বদমাইশি করবে, আবার ঠুকবো, বারবার ঠুকে তোমায় ঠিক করে দেবো, একদম আধমরা করে দেবো। এখন এই যে বদমাইশিগুলো করছে আমেরিকা, আপনারা যারা বন্ধু ভাবেন না কোনো দেশ, আমেরিকা আমাদের বন্ধু, তো আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর ভাব হয় না। এটাই হচ্ছে মোদ্দা কথা। আমেরিকার মতোই চলবে, তাদের নীতি নিয়ে চলবে, তাদের সারা পৃথিবী জুড়ে তাদের অস্থিরতা বজায় রাখাটা তাদের একমাত্র উদ্দেশ্য, আর সেটা হচ্ছে অস্ত্র বিক্রি করা। এটা হচ্ছে মূল ব্যাপার। তো আব্বা হুজুরের গল্প আপনারা শুনলেন।
এই আব্বা হুজুরি এখন যুদ্ধটা থামিয়েছে। ওই সমস্ত মালপত্রগুলো সমস্ত চলে গেলে, ওই ডার্টি বোমগুলো সমস্ত চলে গেলে আবার শুরু হয়ে যাবে, দেখবেন আবার ভারত গিয়ে দামাদ্দাম মারতে শুরু করে দিয়েছে। আর ইতিমধ্যে দেখবেন যে আপনার সমস্ত ওই মিডিয়া ফিডিয়া আবার খুব চঞ্চল হয়ে উঠেছে, মানে পাক সীমান্তে আবার খুব নাকি এরকম তৎপরতা শুরু হচ্ছে। তার মানে আবার শুরু হবে, খুব শিগগিরই আবার শুরু হবে। এবার ইস্টার্ন আর ওয়েস্টার্ন দুটো ফ্রন্টেই একসঙ্গেই শুরু হবে মনে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।